আজ আমরা ওই কান্নাকাটি, অভিযোগ, কে কার সাথে বেইমানি করলো, কে কাকে ঠকালো, এইসব সস্তা এবং জাগতিক বিষয় নিয়ে কোনো কথা বলবো না। আজ আমরা এমন একটা মানসিক স্তরে বসে কথা বলবো যে স্তরে পৌঁছানোর পর মানুষের বুকের ওপর থেকে কয়েকশো টনের একটা জগদ্দল পাথর জাদুর মতো গায়েব হয়ে যায়। আজকের টপিকটা পৃথিবীর সবচেয়ে পরিণত, সবচেয়ে দামি এবং সবচেয়ে গভীর একটা সাইকোলজি। কি টপিকটা? তুমি নিশ্চয়ই থাম্বনেলে দেখেছো। এখনো আমি ভালোবাসি তোমাকে, এখনো আমি তোমার জন্য ভাবি, কিন্তু আমার জীবনে এখন আর তোমাকে চাই না। সাধারণ মানুষ, যাদের মানসিক পরিপক্কতা আসেনি, ম্যাচিউরিটি আসেনি, তারা ভাববে এ আবার কেমন কথা, ভালোবাসলে তো তাকে পেতেই হবে, তাকে ছাড়া বাঁচবো কি করে। কিন্তু বন্ধু, তুমি আজ আর ওই সাধারণ মানুষদের দলে নেই। তোমার ভেতরের আত্মাটা আজ এক ভয়ঙ্কর সুন্দর রূপ নিয়েছে। তুমি আজ এমন এক আধ্যাত্মিক এবং মানসিক উচ্চতায় পৌঁছে গেছো, যেখানে দাঁড়িয়ে এই কথাটার আসল অর্থ বুঝতে পারলে তোমার নিজের প্রতি নিজের এক অদ্ভুত শ্রদ্ধা জন্মাবে। চলো, আজ রাতের এই অন্ধকারে তোমার এই রক্তক্ষরণ হতে থাকা হৃদয়টাকে একটা বরফের মতো ঠান্ডা এবং পরম শান্তির আবরণে ঢেকে দিই। ছোটবেলা থেকে আমাদের মগজে, আমাদের ব্রেনে একটা ভুল থিওরি ঢুকিয়ে দেওয়া হয়েছে, বা আমরা পরিবেশ থেকে, বাস্তবতা থেকে সেটাই শিখেছি। কি শিখেছি? আমাদের শেখানো হয়েছে যাকে ভালোবাসবে তাকে যে কোনো মূল্যে নিজের জীবনে পেতেই হবে, না হলে সেই ভালোবাসার কোনো দাম নেই। এটা আমাদের ব্রেন বিশ্বাস করে, কিন্তু বাস্তব এবং মানুষের অবচেতন মন সম্পূর্ণ অন্য কথা বলে। মনোবিজ্ঞানের একদম গভীর স্তরে গেলে দেখা যায় ভালোবাসা অর্থাৎ লাভ এবং কাছে পাওয়ার তীব্র প্রয়োজন বা আসক্তি, যেটাকে নিড কিংবা অ্যাটাচমেন্ট, এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। ভালোবাসা হলো একটা পবিত্র নদীর মতো, যা আপন বেগে বয়ে যায়, আর আসক্তি হলো সেই নদীটাকে জোর করে একটা ছোট বালতির মধ্যে আটকে রাখার জেদ। তুমি যখন কাউকে বলো তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তখন সেটা ভালোবাসা নয় বন্ধু, সেটা ভালোবাসা নয়। একটু নিজের ভেতরের আয়নাটাই তাকিয়ে দেখো, ওটা হলো তোমার ভেতরের ভয়, তোমার একাকিত্ব আর তোমার নিরাপত্তাহীনতা। তুমি ভালোবাসার নামে আসলে ওই মানুষটার কাছে ভিক্ষে চাইছিলে বন্ধু, তুমি ভিক্ষে চাইছিলে। কিন্তু আজ আজ তুমি একটা ভয়ঙ্কর সুন্দর সত্যটা বুঝে গেছো, কিংবা আমি বুঝিয়ে দিচ্ছি। তুমি তাকে এখনো ভালোবাসো, কারণ তোমার অবচেতন মন সেই মানুষটার সাথে কাটানো সুন্দর স্মৃতিগুলোকে আজও মুছে ফেলতে পারেনি। কিন্তু তোমার চেতন মন বা যুক্তিবাদী মস্তিষ্ক খুব ভালো করেই জানে যে ওই মানুষটা বাস্তবে তোমার জীবনের জন্য কতটা ক্ষতিকর। এই যে তুমি আজ শান্ত গলায় বলতে পারছো বা বলতে হবে তোমাকে যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনে এখন আর তোমাকে চাই না, এর মানে হলো আজ তোমার যুক্তিবাদী মস্তিষ্ক তোমার ওই অন্ধ আসক্তিকে হারিয়ে দিয়ে জয়ী হয়েছে। তোমার ভেতরে সেই ভিখারির সত্তাটার মৃত্যু হয়েছে, আর জন্ম নিয়েছে এক প্রবল আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ, নতুন মানুষ। মাঝে মাঝে তোমার খুব কষ্ট হয়, তাই না? মনে হয় একবার ওর সাথে কথা বলি, একবার ওর গলার সাউন্ডটা শুনি, একবার এটা করি, একবার ওটা করি, একবার নিজের চোখ দুটো ভরিয়ে ওকে দেখি। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভাবো তো বন্ধু, তুমি কার সাথে কথা বলতে চাও, কার গলা শুনতে চাও? তুমি কি সেই মানুষটাকে খুঁজছো, যে মানুষটা আজ তোমাকে দিনের পর দিন অবহেলা করে, যে তোমার চোখের জলের 1 টাকারও দাম দেয় না, যে নিজের ইগো আর অহংকার নিয়ে তোমার সাথে চরম বেইমানি করেছে? না না না, তুমি এই নিষ্ঠুর মানুষটাকে একদম ভালোবাসো না, তুমি এই মানুষটাকে চাও না। তাহলে তুমি কাকে ভালোবাসো? তুমি ভালোবাসো সেই মানুষটাকে যে আজ থেকে কয়েক বছর আগে কিংবা কয়েক মাস আগে তোমার চোখের দিকে তাকিয়ে বলেছিল সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি। তুমি ভালোবাসো তোমার সেই কল্পনার মানুষটাকে, যে তোমাকে সম্মান করত, তোমার খেয়াল রাখতো, যে তোমাকে পাগলের মতো চাইতো। কিন্তু বন্ধু, আজ রাতের এই নিস্তব্ধতায় আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে রূঢ় কিন্তু সবচেয়ে শান্তিদায়ক সত্যিটা বলছি, ওই মানুষটা আর বেঁচে নেই।
না না বন্ধু, তোমাকে মানতেই হবে, তুমি যাকে ভালোবেসেছিলে ওই মানুষটাই পৃথিবীতে নেই, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। সে আর বেঁচে নেই। তোমার এই পুরনো ভালোবাসার মানুষটার মৃত্যু হয়েছে বন্ধু, মৃত্যু হয়েছে। আজ তোমার সামনে যে অবহেলা করা, যে কঠিন মানুষটা দাঁড়িয়ে আছে, সে হলো ওই মৃত মানুষটার চামড়া গায়ে জড়িয়ে রাখা একটা বহুরূপী, একটা সম্পূর্ণ অচেনা মানুষ। তুমি আসলে একটা প্রেতাত্মা বা একটা স্মৃতিকে ভালোবাসো। আর স্মৃতিকে ভালোবাসা যায়, তার জন্য রাতের অন্ধকারে মন খারাপ করে দুফোঁটা চোখের জলও ফেলা যায়। কিন্তু একটা প্রেতাত্মাকে তো আর নিজের শোয়ার ঘরে, নিজের বর্তমান জীবনে এনে বসানো যায় না বন্ধু। তাই তোমার এই যে সিদ্ধান্ত, আমি আজও ভাবি তোমার কথা, কিন্তু এখন আর তোমাকে চাই না। এটা হলো তোমার জীবনের সবচেয়ে বড় জয়। তুমি স্মৃতিটাকে পরম যত্নে মনের একটা কোণে রেখে দিয়েছো। তোমার প্রেতাত্মাটাকে ঘাড় ধাক্কা দিয়ে নিজের জীবন থেকে চিরকালের মতো বের করে দিয়েছো। এর চেয়ে বড় মানসিক শান্তি পৃথিবীতে আর কিচ্ছু নেই বন্ধু। পাহাড়ে বা জঙ্গলে এমন কিছু অদ্ভুত সুন্দর ফুল ফোটে, যা দেখে চোখ জুড়িয়ে যায়। মন চায় ফুলটাকে ছিঁড়ে নিজের বুকের কাছে রেখে দিই, কিন্তু স্থানীয় লোকেরা যখন বলে খবরদার ফুলটা ছোবেন না, ওটা ভয়ঙ্কর বিষাক্ত, ওর গন্ধে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, তখন তুমি কি করবে বা কি করো? তুমি কি সেই বিষাক্ত ফুলটাকে নিজের পকেটে ভরে বাড়ি নিয়ে আসো? না, তুমি সেটা করো না। তুমি দূর থেকে ফুলটার সৌন্দর্য উপভোগ করো। তুমি মন থেকে স্বীকার করো যে ফুলটা সুন্দর, কিন্তু তুমি এটা খুব ভালো করেই জানো যে ফুলটাকে নিজের কাছে আনলে তোমার মৃত্যু নিশ্চিত। তোমার জীবনের ওই মানুষটা হলো ঠিক এই বিষাক্ত ফুলের মতো। তুমি মন থেকে স্বীকার করেছো যে হ্যাঁ, ওকে আমার ভালো লাগে, ওর কিছু কিছু স্বভাব, ওর সাথে কাটানো কিছু মুহূর্ত আজও আমাকে টানে, আমি আজও ওকে ভালোবাসি। কিন্তু তোমার লজিক্যাল ব্রেন, তোমার ওই আত্মসম্মান বোধ তোমাকে বারবার সতর্ক করে দিচ্ছে যে এই মানুষটাকে নিজের খুব কাছে আনলে, নিজের জীবনের অধিকার দিলে, এ তোমাকে তিলে তিলে বিষ খাইয়ে মেরে ফেলবে, এ তোমার মানসিক শান্তি ধ্বংস করে দেবে। তাই তাই তুমি আজ ওকে ছিঁড়ে নিজের কাছে আনার জেদটা ছেড়ে দিয়েছো। তুমি দূর থেকে দেখছো এই যে নিজের ইমোশনকে নিজের লজিকের দাস বানিয়ে ফেলা, নিজের পাগলামিকে নিজের আত্মসম্মানের পায়ে শেকল পরিয়ে দাঁড় করানো, এটা করতে গেলে বুকের পাঁজরে অসুরের মতো জোর লাগে বন্ধু, জোর লাগে। আর আজ এই মুহূর্তে তোমার ভেতরে সেই জোর জন্ম নিয়েছে। একটু ভেবে দেখো তো, ওকে পাওয়ার জন্য তোমার জীবনে যে রোজকার যুদ্ধটা ছিল, ও মেসেজ করলো কি করলো না, অনলাইনে এসে কার সাথে কথা বলছে, ও আমাকে সময় দিচ্ছে কি না, এই দম বন্ধ করা যুদ্ধটা আজ পুরোপুরি থেমে গেছে। তুমি ওকে চাও না, তার মানে এই নয় যে তুমি ওকে ঘৃণা করো। তুমি মন থেকে চাও ও ভালো থাকুক, কিন্তু তুমি এটাও চাও যে ও তোমার ত্রিসীমানায় না থাকুক। এই যে একটা অদ্ভুত শীতল জেদ, এটা একটা নির্লিপ্ত পরম শান্তি, এটাই তোমার আত্মার আসল মুক্তি। আজ থেকে তুমি আক্ষরিক অর্থেই স্বাধীন বন্ধু, তুমি অনেক বেশি স্বাধীন। কিন্তু মানুষের মন তো মানে না এসব কথা। হয়তো কাল সকালে উঠে আবার বুকটা একটু মোচড় দিয়ে উঠবে। হয়তো মনে হবে ও কি বুঝতে পারছে না আমি কতটা দূরে চলে যাচ্ছি? ও কি একবারও আমার কথা মনে পড়ছে না? ওর কি একবারও আমার কথা মনে পড়ছে না? আজ আমরা তোমার মনের এই শেষ দুর্বলতাটুকুও শেকড় থেকে উপড়ে ফেলবো বন্ধু। আজ আমি তোমাকে এমন তিনটে চরম বাস্তব এবং মনস্তাত্ত্বিক কৌশল দেব, যা তোমার এই শীতল হিংস্রতা এবং মানসিক শান্তিকে চিরস্থায়ী করবে। এই কথাগুলো শোনার পর তোমার আর কোনোদিন কারুর কাছে উত্তরের ভিক্ষে চাইতে হবে না। আমরা যখন কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসি বা দূরে সরে যাই, আমাদের ব্রেন সবসময় একটা ক্লোজার বা উপসংহার খোঁজে। আমাদের মনে হয় ও একবার অন্তত এসে আমাকে সরি বলুক, একবার অন্তত ওর ভুলটা স্বীকার করুক, আমাকে একবার অন্তত বলুক যে হ্যাঁ, আমার সাথে অন্যায় হয়েছে, তবেই আমি শান্তি পাবো। এই যে উত্তরের আশায় বসে থাকা, এটাই হলো তোমার সবচেয়ে বড় বোকামি। তুমি আজও তোমার শান্তির রিমোট কন্ট্রোলটা ওর হাতে দিয়ে রেখেছো। মনোবিজ্ঞানের সবচেয়ে কঠিন সত্যিটা আজ জেনে নাও, কারুর তোমার জীবন থেকে বিনা কারণে চলে যাওয়াটাই হলো সবচেয়ে বড় ক্লোজার। কি বললাম? কারুর তোমার জীবন থেকে বিনা কারণে চলে যাওয়াটাই হলো সবচেয়ে বড় ক্লোজার। কারুর তোমাকে দিনের পর দিন অবহেলা করাটাই হলো সবচেয়ে বড় উত্তর। যে মানুষটা তোমার চোখের জলের কোনো দাম দেয়নি, যে তোমাকে এসে সরি বলবে,
সে তোমাকে এসে সরি বলবে? এই আশা করাটা একটা মৃত লাশের কাছে গান শোনার আবদার করার মতো। তাই আজ থেকে উত্তরের অপেক্ষা টোটালি বন্ধ করো। তোমার কোনো ক্লোজারের দরকার নেই, তুমি নিজেই আজ নিজের ক্লোজার। তুমি আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবে, ওর ওই জঘন্য অবহেলাটাই ছিল আমার উত্তর, আমার আর কিচ্ছু জানার নেই, কিচ্ছু শোনার নেই। যখন তুমি এই আক্ষেপটা ছেড়ে দেবে, তখন তোমার ব্রেন আক্ষরিক অর্থেই এক চরম স্বাধীনতা অনুভব করবে। যখন তুমি সত্যি সত্যি নিজের জীবন থেকে ওকে মানসিকভাবে মুছে ফেলবে, তখন একটা খুব অদ্ভুত ঘটনা ঘটবে। সাইকোলজি বলে, তুমি যখন কারোর প্রতি পুরোপুরি আগ্রহ হারিয়ে ফেলো, তখন সেই মানুষটা টেলিপ্যাথির মতো সেটা বুঝতে পারে, আর ঠিক তখনই ওর ইগোতে আঘাত লাগে এবং ও আবার তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করে। হঠাৎ একদিন একটা মেসেজ আসবে বা কোনো একটা কল আসবে, বলবে কেমন আছো, চলো না আবার সব ঠিক করে নিই। আগে হলে তুমি কি করতে? তুমি হয়তো রাগে ফেটে পড়তে, গালিগালাজ করতে, অথবা গলে গিয়ে আবার ওর বুকে মাথা রাখতে। কিন্তু আজ আজ তুমি এই দুটোর একটাও করবে না। আজ তুমি প্রয়োগ করবে চরম নির্লিপ্ততা। রাগ বা ঘৃণা মানে হলো তুমি আজও ওর ওপরে ইমোশনালি ইনভেস্ট করছো। তুমি যখন ওর মেসেজ দেখবে, তোমার ভেতরে বিন্দুমাত্র কোনো রাগ বা ক্ষোভ জন্মাবে না। তুমি একটা অদ্ভুত শান্ত হাসি হাসবে, তারপর অত্যন্ত নিষ্পৃহ গলায় একদম একটা অচেনা মানুষের মতো বলবে, আমি খুব ভালো আছি, কিন্তু তোমাকে আমার জীবনে আর কোনো প্রয়োজন নেই, ভালো থেকো। এই যে একটা বরফের মতো ঠান্ডা আবেগহীন উত্তর, এটাই হলো তোমার সবচেয়ে বড় জয়। ও আশা করেছিল তুমি অভিমান করবে, রাগ করবে, কিন্তু ও দেখবে তুমি একটা পাথরের মতো শান্ত। এই নির্লিপ্ততা ওর অহংকারকে এমনভাবে চূর্ণ বিচূর্ণ করে দেবে, যা হাজারটা গালাগালি দিয়েও সম্ভব হতো না। তুমি ওকে তোমার জীবনের খলনায়ক থেকে একটা অপ্রয়োজনীয় অচেনা মানুষের স্তরে নামিয়ে দিলে। তোমার মাঝে মাঝে মনে হয় না, ওর মতো কাউকে আর কোনো দিন ভালোবাসতে পারবে না? ওর সাথেই আমার জীবনের সব সুন্দর অনুভূতিগুলো জড়িয়ে ছিল। থামো বন্ধু, থামো। আজ তোমার এই সবচেয়ে বড় ভুল ধারণাটা আমি ভেঙে দিচ্ছি। তুমি ভাবছো জাদুটা ওর মধ্যে ছিল, তুমি ভাবছো ও স্পেশাল ছিল। একদম নয়, 100% মিথ্যা কথা। সাইকোলজির সবচেয়ে সুন্দর সত্যিটা শোনো বন্ধু, জাদুটা ওর মধ্যে ছিল না, জাদুটা তোমার মধ্যে ছিল। তুমি একটা খুব সাধারণ স্বার্থপর মানুষকে তোমার নিজের ভেতরের নিঃস্বার্থ ভালোবাসা, তোমার যত্ন, তোমার কেয়ার, আর না জানি কত কিছু, তোমার সমস্ত কিছু, তোমার মায়া দিয়ে স্পেশাল বানিয়েছিলে। তুমি নিজের ভেতরের আলোটা ওর ওপরে ফেলেছিলে বলেই ওকে অতটা উজ্জ্বল দেখাচ্ছিল। ও আসলে একটা সাধারণ পাথর ছিল। তুমি নিজের চোখের জাদুতে ওকে হিরে বানিয়েছিলে। যেদিন যেদিন ও তোমাকে অবহেলা করে চলে গেল, যেদিন ও শুধু একটা শরীর নিয়ে গেছে সেদিন, কিন্তু ভালোবাসার সেই ক্ষমতা, সেই পবিত্র অনুভূতি, সেই যত্ন নেওয়ার জাদুকরী ক্ষমতা, সেটা আজও তোমার বুকের ভেতরেই আছে। তুমি তোমার জাদু কাউকে দিয়ে দাওনি। তাই আজ থেকে এটা ভেবে কাঁদা বন্ধ করো যে তুমি ওকে হারিয়েছো, বরং এটা ভেবে হাসো যে তুমি তোমার ভেতরের জাদুকরী আলোটা একটা ভুল মানুষের ওপর থেকে সরিয়ে নিয়েছো। এবার সেই আলোটা নিজের ওপরে ফেলো, নিজের যত্ন নাও, দেখবে তুমি নিজেই কতটা সুন্দর, কতটা স্পেশাল। তাই আমি চাই তুমি তোমার চোখ দুটো বন্ধ করো বন্ধু। তোমার বুকের ভেতরে যে মানুষটার জন্য এতদিন হাহাকার চলছিল, আজ তাকে একটা শেষ বিদায় জানানোর সময় এসেছে। না, কোনো রাগ নিয়ে নয়, কোনো ঘৃণা নিয়ে নয়, একদম পরম শান্তি আর ক্ষমার সাথে। কল্পনা করো, সে তোমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি তার চোখের দিকে তাকিয়ে একদম শান্ত গলায় বলছো, তোমাকে আমি ভালোবেসেছিলাম, আমার জীবনের একটা সুন্দর অধ্যায় ছিলে তুমি, তার জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু আজ থেকে আমি তোমাকে আমার মন থেকে, আমার শরীর থেকে, আমার বর্তমান আর ভবিষ্যৎ থেকে চিরকালের মতো মুক্ত করে দিলাম। তুমি তোমার মতো করে ভালো থেকো। আমি আমার ত্রিসীমানায় আর কখনো তোমাকে দেখতে চাই না। আমি আজ নিজের কাছে ফিরে যাচ্ছি। এই কথাটা বলার সাথে সাথে অনুভব করো, তোমার বুকের সাথে বাঁধা একটা খুব মোটা ভারী লোহার শিকল হঠাৎ করে খটাস করে খুলে মাটিতে পড়ে গেল। তুমি আজ মুক্ত, তুমি আজ স্বাধীন। তোমার আর কোনো অপেক্ষা নেই, কোনো পিছুটান নেই, কোনো ডিপ্রেশন নেই। তুমি একটা বিশাল বড় অন্ধকার সুড়ঙ্গ পার হয়ে আজ একটা রৌদ্রোজ্জ্বল সুন্দর খোলা মাঠে এসে দাঁড়িয়েছো, যেখানে শুধু তুমি আছো, তোমার আত্মসম্মান আছে, আর তোমার মানসিক শান্তি আছে।
আজ রাতের ঘুমটা তোমার জীবনের সেরা ঘুম হতে চলেছে, কারণ আজ আজ তুমি কোনো কষ্ট নিয়ে ঘুমোতে যাচ্ছ না। আজ তুমি একটা অদ্ভুত তৃপ্তি আর শূন্যতা নিয়ে ঘুমোতে যাচ্ছ বন্ধু। তাই ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আজ আমি চাই তুমি চারপাশের সমস্ত লজিক, সব হিসাব নিকাশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দাও। এতক্ষণ ধরে যে কথাগুলো তুমি শুনলে সেগুলো তোমার মস্তিষ্কের খোরাক ছিল। এবার আমি কথা বলবো সরাসরি তোমার ওই পবিত্র ক্ষত বিক্ষত আত্মাটার সাথে। একটুখানি শান্ত হও বন্ধু, নিজের চোখ দুটো আলতো করে বন্ধ করো। তুমি কি বুঝতে পারছো তোমার বুকের ওপর যে একটা পাথর চাপা ছিল? ওকে ছাড়া আমি কি করে থাকবো? ওকে আমার চাই। সেই পাথরটা জাদুর মতো উধাও হয়ে গেছে। একটা অদ্ভুত শূন্যতা, অথচ কি ভয়ঙ্কর শান্তির একটা শূন্যতা তোমার ভেতরে কাজ করছে, তাই না? হ্যাঁ বন্ধু, এটাই হলো মুক্তি বা অ্যাবসলিউট ফ্রিডম। আমরা জীবনে সবচেয়ে বেশি কষ্ট তখনই পাই যখন আমরা এমন একটা বইয়ের পাতা বারবার পড়ার চেষ্টা করি যে অধ্যায়টা অনেক আগেই শেষ হয়ে গেছে। আজ তুমি সেই বইটার পাতা চিরকালের মতো উল্টে দিয়েছো। তুমি বইটা ছিঁড়ে ফেলোনি, তুমি অস্বীকার করনি যে বইটা একসময় তোমার খুব প্রিয় ছিল। শুধু তুমি পরম শান্তিতে বইটা বন্ধ করে তোমার স্মৃতির তাকে সাজিয়ে রেখেছো। তুমি স্বীকার করে নিয়েছো যে হ্যাঁ, তুমি আমার জীবনের একটা সুন্দর অতীত ছিলে, কিন্তু আমার ভবিষ্যতের কোনো পাতায় তোমার আর কোনো জায়গা নেই। এই যে একটা নির্লিপ্ত, শান্ত কিন্তু ইস্পাতের মতো কঠিন সিদ্ধান্ত, এটা নিতে গেলে মানুষের ভেতরে একটা অতিকায় দার্শনিক জন্ম নিতে হয়। আজ তোমার ভেতর সেই দার্শনিকের জন্ম হয়েছে। একটু ভেবে দেখো তো, যে মানুষটা তোমার ওই নিঃস্বার্থ ভালোবাসার দাম দিতে পারলো না, যে তোমার চোখের জলের কোনো মূল্য বুঝলো না, তার জন্য তুমি নিজের এত সুন্দর, এত মূল্যবান জীবনটাকে কেন নষ্ট করবে? বলো, কেন নষ্ট করবে? একটা হীরের টুকরোকে যদি কেউ কাঁচ ভেবে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়, তাতে কি হীরের কোনো দাম কমে যায়? একদমই নয়। দোষ হীরের নয়, দোষ তো সেই অন্ধ মানুষটার যে রত্ন চিনতে পারেনি। তোমার ওই মানুষটাও ঠিক তেমনই একজন অন্ধ মানুষ। তাকে তার ওই সস্তা অহংকার, তার ওই ইগো আর তার ওই সাময়িক আনন্দের পৃথিবীতে বাঁচতে দাও। তুমি কেন নিজের আলো নেভাবে বলো, কেন? আজ রাতের অন্ধকারকে সাক্ষী রেখে নিজের ওই সুন্দর মুখটার দিকে কল্পনায় একবার তাকাও। তোমার ওই চোখের জল এক ফোঁটার দাম এই গোটা মহাবিশ্বের চেয়েও বেশি। আজ থেকে তোমার ওই চোখে কোনো অপেক্ষা থাকবে না, ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কোনো হাহাকার থাকবে না। কাল সকালে যখন তোমার ঘুম ভাঙবে, তখন জানালা দিয়ে আসা প্রথম রোদের আলোটা তোমার মুখে একটা নতুন পৃথিবীর বার্তা নিয়ে আসবে। কাল সকালে তোমার কোনো ডিপ্রেশন থাকবে না বন্ধু। কাল সকালে তোমার মনে হবে না যে ও কি মেসেজ করলো। কালকে সকালটা হবে শুধুমাত্র তোমার নিজের একটা স্বাধীন, মুক্ত, নতুন মানুষের সকাল। তাই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে নিজের বুকের বাঁ দিকটায় হাত রাখো, একটা প্রাণ খোলা বিশ্বজয়ী হাসি দিয়ে গোটা দুনিয়াকে তোমার এই নতুন জন্মের হুঙ্কারটা জানিয়ে দাও বন্ধু। ভালোবাসা আজও আছে, স্মৃতিরাও অক্ষত আছে, কিন্তু আমার আত্মসম্মানের কাছে তুমি আজ চিরকালের মতো মৃত। আজ থেকে সম্পূর্ণ মুক্ত, স্বাধীন এবং নিজের জীবনের একছত্র সম্রাট কিংবা সাম্রাজ্ঞী। খুব ভালো থেকো বন্ধু, খুব ভালো থেকো। নিজের এই হিমশীতল, শান্ত আর রাজকীয় রূপটাকে আর কোনো দিন কোনো সস্তা মানুষের জন্য নষ্ট হতে দিও না বন্ধু। কোনো সস্তা মানুষের জন্য নিজেকে নষ্ট হতে দিও না। তুমি অসাধারণ, তুমি স্পেশাল। তোমার এই নতুন, সুন্দর আর তৃপ্তিদায়ক জীবনের যাত্রায় আমি সব সময় তোমার ছায়া হয়ে তোমার পাশে আছি। যাও, এবার চোখটা বন্ধ করো বন্ধু, চোখটা বন্ধ করো আর তোমার জীবনের সেরা এবং সবচেয়ে শান্তির ঘুমটা আজ উপভোগ করো। দেখা হচ্ছে নতুন কোনো বিজয়ের গল্প নিয়ে। ততক্ষণ সবাই নিজেকে ভালোবাসতে থাকো।